প্রত্যেক বছরই আমি শীতকালে চলে যাই আমার গ্রামের নিজের বাড়িতে কিছুটা মজা করতে। তো এই বছর গিয়েছিলাম আমার ফুপুতো বোনের বিয়েতে গিয়ে আমরা কিভাবে মজা করলাম, কেমন খাওয়া দাওয়া করলাম, সমস্তটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আজ জানুয়ারি মাসের 6 তারিখ, দিনটা ছিল মঙ্গলবার। আমরা কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে বাড়ি থেকে ভালো করে রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো প্রথমেই কিন্তু ধর্মতলা থেকে আমরা স্টেট বাস ধরে নিলাম এবং আমাদের যে জায়গাটায় পৌঁছাবার দরকার সে জায়গায় পৌঁছে গেছিলাম। এসেই তো এই দিন হচ্ছে মঙ্গলবার দিন হচ্ছিল আমাদের গ্রাম সাইডে হয় আইবুড়ো ভাত, যেটা হচ্ছে বিয়ের আগের দিন খাওয়ানো হয় প্রত্যেকজন, সবাই এসে আর কি যার বিয়ে তাকে খাওয়ানো হয়। তো আমরা আইবুড়ো ভাতের দিনে চলে এসেছি। এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় সাইজের মাছ আছে, যেগুলো কিন্তু আমাদের রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে, প্লাস আগামীকাল বরযাত্রীদের খাওয়ানো হবে, প্লাস সমস্ত মানুষজন আমরা খাওয়া দাওয়া হবে। বিয়ে বাড়িতে এই মাছগুলো দিয়েই আমাদের অতিথিকে আপ্যায়ন করা হবে। তো এই মাছগুলো কিন্তু আমার ফুপুদের নিজেদের মাছ, নিজেদের পুকুরের মাছ। কত বড় বড় মাছ তোমরা দেখতেই পাচ্ছ। দেখে তো চোখে আমি বিশ্বাস করতে পারছি না যে এর আগে কিন্তু আমি কখনো এত বড় মাছ দেখিনি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তো এবারে কিন্তু পালা হচ্ছে যে আমাদের যে আজকের অনুষ্ঠানটা হবে আইবুড়ো ভাত, সেটা তো আইবুড়ো ভাতের কি কি আয়োজন করেছে সেটা তো আমাদের দেখিয়ে দিই। আর ইনি হচ্ছেন ব্রাইড, যেনাকে আমার ফুপু ফুপু আব্বাই প্রথম খাওয়াচ্ছেন ওকে। তো আমাদের গ্রাম সাইডে আর কি এটা হয়ে থাকে, শহরাঞ্চলে কিন্তু এটা হয় না। তো এখানে পোলাও ভাত করেছে, তার উপরে একটা বড় সাইজের জাম্বো সাইজের ড্রিম করে ওপরে দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। বড় একটা মাছ আছে, যে মাছগুলো তোমরা প্রথমেই দেখেছো যে পরিষ্কার করা হচ্ছিল, সেই মাছ থেকেই একটা মাছকে কিন্তু পুরো মাছটাকে ভাজা ভাজা করা হয়েছে, সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আরও বিভিন্ন রকমের খাবার দাবার এখানে আয়োজন করা হয়েছে। সাথে এখানে মানুষজনরা সবাই বসে আছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব এনজয় করলাম। গ্রামের বিয়ে বাড়িগুলো এত সুন্দর হয় যে তোমাদের তো বলে বোঝানো যায় না। ওখানের মজা একটা অন্য রকমের মজা, যে মজাটা কিন্তু আমার বিয়েতে হয়নি। আমার বিয়ে যেহেতু কলকাতাতে হয়েছে, তাই আমার বিয়েতে কিন্তু আইবুড়ো ভাতই হয়নি, আমি আইবুড়ো ভাতই খাইনি। আর এখানে এই দেখো আমি হচ্ছে যে খাইয়ে দিচ্ছি আমার ফুপুতো বোনকে। বেশ ভালোই লাগে। এই মজাগুলো কিন্তু গ্রামে না গেলে হয়ে ওঠে না, আর বিয়ে বাড়িতে না গেলে কিন্তু এটা হয়ে ওঠে না। আমার ফুপুর এটা হচ্ছে সবথেকে ছোট মেয়ে, আর এটা হচ্ছে ঘরের শেষ বিয়ে। তাই আমি সমস্ত রকমের বাধা অতিক্রম করে কিন্তু আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়েছে রাত্রি 11টার সময়। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এখানে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই এখানে আমার এক মামিমা থাকেন, ওনার বাড়িতেই আমরা থাকছি আর কি। বিয়ে বাড়ি তো তোমরা সবাই জানো যে একটা বাড়িতে কিন্তু সবার থাকা হয়ে ওঠে না। তাই পাশের বাড়িতেই আমার মামিমা আছে, ওনার কাছে ছিলাম। উনি আমাদেরকে এত রকমের আয়োজন করে দিলেন। যেহেতু তোমাদের দাদাভাই হচ্ছে জামাই, তাই বিভিন্ন রকমের আইটেম করে সকালে চা নাস্তা খেয়ে চলে এসেছিলাম আমি আবারও আমার ফুপুর বাড়িতে। তো এই যে এখানে কিন্তু আমি ঘরগুলোকে তোমার ফুপুদের আমার ফুপুদের ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে দুতলার উপরে, আর এখানেই কিন্তু যার বিয়ে সে বসে আছে সাজছে। বাইরের এই যে ঘরটা তোমরা দেখে দিচ্ছ, এটা কিন্তু হচ্ছে যে আমার নানার বাড়ি। তো কেউ থাকেন না বলে ঘরটার এই অবস্থা। যাই হোক, এখানে কিন্তু উঠে যাচ্ছি আমরা তিনতলার উপরে। তিনতলার ওপরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ঘর করেছেন আমার ফুপুরা, ওয়েল ডেকোরেটেড, দেখে বেশ ভালোই লাগবে। কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হবে না যে শহর অঞ্চলের থেকে কম। সমস্ত রকমের ফেসিলিটিস কিন্তু এনাদের ঘরে অ্যাভেলেবেল আছে। তো এখানে দুটো রুম আছে, সাথে এখানে একটা ওয়াশরুমও আছে, একটা মিরর আছে, নিচে এখানে বেসিন আছে। আর এটা হচ্ছে ছোট একটা ছাদ। এত সুন্দর লাগছে না ঝলমলে ওয়েদারটা। আর গ্রামের পরিবেশটা তো তোমরা সবাই জানো যারা আর কি গ্রামে গিয়েছো, যে একদম শান্ত নিরিবিলি পরিবেশ হয়, যেটা কিন্তু খুবই অনেক দিন পরে নিজের সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে মনটা অনেক ভালো হয়ে উঠলো। আমি কিন্তু অনেক ছোটোবেলায় আমি আমার আপুকে হারিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি যখনই গ্রামে আসি আমার একবারও কিন্তু সেই কথাটা মনে হয় না। আমাকে সবাই এতটাই ভালোবাসে যে আমার এখানে বারবার আসার ইচ্ছা যায়। আমার খুবই ভালো লাগে। পুরো ঘরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছাদের
ওপরে, মানে এদিকে তো একটা ছোট ছাদ তোমরা দেখতে পেলে, তার ওপরেও কিন্তু একটা ছাদ আছে যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখানের পুরো পরিবেশটা আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশেপাশের ঘরটা, ওই যে কোণের যে আকাশি ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ঘরটাই কিন্তু আমরা স্টে করেছি আমি আর তোমাদের দাদা ভাই। উনি হচ্ছেন আমার একজন মামিমা, মানে আত্মীয়তার সূত্রে আর কি। যাই হোক, তো এটা হচ্ছে বিয়ের প্যান্ডেল, আর এটা পুরো গ্রামটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর জায়গাটা, তোমাকে কি বলবো, না গেলে বুঝতে পারবে না। বিয়ে বাড়ি কিংবা মানে মমতা বাড়ি ছাড়া হয়তো আমার গ্রামে আসা হয়ে ওঠে না। আমি চেষ্টা করি কোনো কিছু মানে অনুষ্ঠান হলে সেটাতে আসার, মানে সেটাতে মানে ইয়ে করার আর কি, আসার আমি ইচ্ছাটা প্রকাশ করি, কিন্তু এক এক সময় হয় যে হয়ে ওঠে না। এখন যেহেতু মেহরুজ বড় হয়ে গেছে, তাই আমার এখানে আসতে সেরকম কোনো অসুবিধা হয় না। তোমাদের দাদাভাইও আসতে ভীষণ ভালোবাসে। আর এই যে আজকের তোমরা ব্লগিংটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিন আগেরই দেওয়ার কথা, কিন্তু বিয়ে বাড়ির ঝামেলাতে আমার হয়ে ওঠেনি। তোমরা তো সবাই জানো যে কোথাও ঘুরতে গেলে সেই রকম মন লাগে না কোনো কাজে, তো সেটাই আমার হয়েছে আর কি। তো যাক, বাকি কথা বাজে কথা না বলে তোমাদের আমি আগের ভিডিওটা শেয়ার করি যে কে কি করছে। এখানে দেখো যে যার সাজতে রেডি আছে। আজকে যেহেতু বিয়ের দিন, তাই সমস্ত সবাই কিন্তু গোসল টোসল করে সাজতে রেডি হতে শুরু করে দিয়েছে। এখানে আমি কিন্তু এখানে আমার ব্লগ নিয়েই ব্যস্ত, আমি রেডি হব সবার লাস্টে। আর আমার কিন্তু রেডি হওয়া সেরকম কিছু না, খুব একটা মেকআপ আমি করি না, জাস্ট শাড়ি পরবো। আর এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত আমার ফুফুতো বোন আছে, ভাবি আছে, ভাবির মেয়ে আছে, সবাই আছে এখানে। তো একে একে তো সবার সঙ্গে তোমাদের আলাপ করাতে পারবো না, তাই আমি তো চলো এবার তোমাদের আমি দেখাচ্ছি বরযাত্রী এবং আমরা ঘরেরা প্লাস পাড়ার প্রতিবেশীদের কি কি খাওয়ানো হবে, তো সের আইটেমগুলো কি কি হচ্ছে চলো তোমাদের দেখি শেয়ার করি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় ভাবি, তো ওনাকে ভালো করে দেখে নাও তোমরা। আর এর আগে একজনকে দেখিয়েছিলাম, আমার বলা হয়নি, উনি হচ্ছেন ছোট ভাবি। আর এই যে এখানে কিন্তু খাসির মাংস এখানে 3 জন মিলে বসে গেছেন এখানে ভালো করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আমি তো খাসি খেতে ভালোবাসি না, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে যে এখানে বসবে হচ্ছে যে আমার মানে ফুফুতো বোনটা এখানে বসবে, কত সুন্দর স্টেজটা করেছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সবাই যে যার কাজে ব্যস্ত আছে। আর এখানে কফি স্টলটাও বসে গেছে অলরেডি। বাইরের সাজানোটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাইরেটাও ফুল দিয়ে বেশ ভালো করে দেখো কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে, এবং ওপরে কত সুন্দর ফুলগুলোকে গোলাপ ফুল দিয়ে, যেহেতু এগুলো প্লাস্টিকেরই ফুল, এগুলো কিন্তু অরিজিনাল না, কিন্তু তবু ভালো লাগছে দেখে। আর এদিকে দেখো রান্না বান্না চলছে, মানে অনেকটাই হয়ে গেছে, আবার কিছুটা বাকি আছে। এখানে এই যে কফি, আমি কিন্তু শর্টসে দিয়েছি তোমাদের কিভাবে মানে বিয়েবাড়িতে কফি বানানো হয়, পুরো ভিডিওটাই দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে আবারও একবার বলে দিচ্ছি, এই দেখো প্রথমে কিন্তু কফির জন্য এখানে গরম জলটা নিয়ে নিচ্ছে। তো গরম জলটা নেওয়ার পর এখানে যে আমুল স্প্রে দুধ হয়, সেই দুধটা কিন্তু একটা বালতিতে আগে গুলে নিচ্ছে। এখানে কিন্তু হাফ গরম মানে অল্প উষ্ণ গরম জল আছে, না হলে তো দুধটা ভালো করে ঘোলা যাবে না। আর যেহেতু শীতকাল, তাই সমস্ত জলই ঠান্ডা। তো দেখো কীরকম করে কফিটা কিন্তু বানাই অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমি এখানে দেখে নিয়েছি, আর আমার খুব ভালো লাগলো। আমি কিন্তু এইভাবে ঘরে বানাবো। এখানে দেখো ওরা কনডেন্স মিল্ক নিয়েছে, পাশে এখানে নেসলের কফি ক্লাসিক যে কফি আর কি পাউডারটা হয় সেটা নিয়েছে। এবারে ভালো করে কিন্তু দুধটা ঘোলার পর এখানে দিয়ে দিল হচ্ছে যে কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছে দুধটাকে। তো ভালো করে দুধটা ঘুলিয়ে নেওয়ার পর এবারে কিন্তু বললো কফি পাউডার দেবে, তারপর বিট করবে, প্লাস এখানে দেওয়া হবে চিনি, সাথে এখানে কিছুটা দেওয়া হবে হচ্ছে বাটার, তবে তো খেতে ভালো লাগবে। তো চলো এবারে কিন্তু আমি আরও অনেক কিছু বিয়েবাড়িতে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি, একটা নিয়ে তো পড়ে থাকলে হবে না। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি নাস্তা করতে। তো এখানে নাস্তাতে কি কি দিচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নাস্তাতে কিন্তু এখানে খুবই ভালো রকমের আইটেম দেয়। প্রথমেই ফলের নাস্তা দেওয়া হয়, মানে যেসব সিজনে যা যা ফল অ্যাভেলেবেল থাকে সমস্ত ফল। আর এই দেখো আমার ফুফুতো বোন, এটা আমার ছোটো ফুপুর মেয়ের সাথে আমি, আর মাঝখানে মেহরুজ খেতে বসে গেছি। আর আমার এই ফুফুতো বোনটা জানো তো টিচার, ও কিন্তু আলামিন মিশনের টিচার, খুব ভালো, ও পড়াশোনায় খুব ভালো ছিল, প্লাস এখন ও জবও করে। কিছুদিন বাদে কিন্তু ওরও বিয়ে হবে, তারও ব্লগ আমি তোমাদের সঙ্গে বাপের বাড়ির সবার সঙ্গে মানে মিলেমিশে থেকে খুবই মানে মজাই হচ্ছে, এত এনজয় করেছি যে কি বলবো। আর এত খাবার দিয়েছে বন্ধুরা, খেতে তো পারছি
পারছি না, আমরা তো অত খেতে পারি না। আর আমাদের কলকাতার দিকে তো 3 বেলা এরকম খাওয়াই না বিয়েবাড়িতে, মানে সকালবেলায় উঠে একটু খেয়ে নিলে ব্যাস হয়ে গেল, তারপর দুপুরবেলায়। কিন্তু গ্রামের দিকে 3 বার খাওয়াই, মানে বরযাত্রীদেরকেও খাওয়াবে প্লাস গ্রামের সবাইকে প্লাস আত্মীয় স্বজন সবাইকেই খাওয়াবে। এরকম প্রথমে ফলের নাস্তার সাথে মানে দিয়ে দেওয়া হলো সিদ্ধ ডিম। তো এরপরে চলে আসবে হচ্ছে যে কুলচা, আমার ফুপুরা বানিয়েছেন কুলচা, সাথে এখানে মিহিদানা, চিলি চিকেন আছে, চানা মটর আছে, প্লাস রসমালাই আছে, বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবা যায় না। আমার কুলচাটা এত ভালো লেগেছে তাই আমি আরও একটা নিয়ে নিলাম। আমি কিন্তু বেসিক্যালি এটা খেতে খুবই ভালোবাসি। আর সাথে দেখো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু দুপুরের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রথমেই দুপুরে দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও খাওয়ার পরে এখানে চলে এসেছিল মাছ ভাজা ঠিক নয়, মাছের একটা কালিয়া করেছিল, আমি গ্রেভিটা নিইনি। সাথে বেগুনি ছিল, সাদা ভাত ছিল, মটন, চিকেন, বেগুনি, মিক্স ভেজ ডাল ছিল, একটা সবজির তরকারি ছিল, অনেক কিছুই ছিল। সমস্তটা দেওয়া মানে কি বলবো, সুযোগ হয়ে ওঠেনি, যতটা পেরেছি দিয়েছি। আর এখানে দেখো খাওয়ার দাওয়ার প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। সাথে এখানে এই দেখো বর আর কনেকে একসঙ্গে করেছে এবং এদের বিয়ে তো হয়েই গেছে। তো লাস্টে এরা এবারে চলে যাবে শ্বশুরবাড়ি, তাই জন্য এখানে বসে কারোর যদি গিফট দেওয়ার থাকে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো একটু ইমোশনাল লাগছে, এই জায়গাটা খুবই দুঃখজনক, যখন একটা বাপ তার মেয়েকে মানে তার মেয়ের হাতটা আর কি দিয়ে দিচ্ছেন অন্যজন না, মানে জামাইয়ের হাতে, সেই রকম একটা দৃশ্য এখানে। যাই হোক, তো আমার এই ব্লগিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি তোমরা এরকম ভিডিও দেখতে ভালোবাসো আমি আবারও শেয়ার করবো এরকম ভিডিও। লাস্টে দেখো এটা হচ্ছে শেষ বিদায়, গাড়িতে তুলে দিচ্ছেন। প্রত্যেকটা মেয়েদের এই মুহূর্তটা খুবই দুঃখজনক হয়। এতদিন যে পরিবারে থেকে বড় হয়েছি সেই পরিবারকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু নিয়তি এটাই যে প্রত্যেকটা মেয়েকেই চলে যেতে হয় বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি।